আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আজকে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি আহ, কি মানে পডকাস্ট ভিডিও নিয়ে, যেখানে আমার সঙ্গে রয়েছেন আজকে অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ স্যার। নমস্কার জানাই স্যারকে। স্যার, আজকে আমরা জানবো আপনার কাছ থেকে। অনেক মানুষ আমরা দেখছি চাকরির জন্য তারা চেষ্টা করছে, কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে মানে মা- উম, মানে মানে ওই কি মানে ওই কি সঠিক চাকরিটা পেতে বাধা হচ্ছে তাদের। আহ সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজির দ্বারা আপনারা কিভাবে সেটাকে আর ঠিক করবেন? দেখো, প্রথমেই তোমাকে কয়েকটা বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে, তুমি বললে যে চাকরির জন্য যাদের কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ। এখন তার জন্ম চার্ট, মানে D1 বা লগ্ন চার্ট, তাকে কি চাকরির জন্য সাপোর্ট করছে? কারণ আমাদের প্রত্যেকের যে চার্ট, জন্ম চার্ট, সেটা কিন্তু কমিটেড। হতেই পারে যে সে সেই জায়গায় দাঁড়িয়ে চাকরির জন্য তার সেই চার্ট তাকে কমিটেড নয়। এই যে তুমি বললে না যে চাকরি খুঁজছে, হ্যাঁ। তো বিষয়টা চাকরি নয়, বিষয়টা কর্ম। আচ্ছা। আমার কোথাও মনে হয় যে আজকের দিনে মানুষ যে সব থেকে বেশি সমস্যায় আছে সেটা কর্ম নিয়ে। যে কোন পথে যাবো, এই কি কর্ম করবে, আদেও কি চাকরি করবে, ব্যবসা করবে, নাকি কোনো পেশায় যাবে, মানে ফ্রিল্যান্সার। হ্যাঁ। এখন অনেক 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 রকমের কাজ আছে, তুমি দেখবে কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে, হ্যাঁ। কেউ মিউজিশিয়ান হচ্ছে, হ্যাঁ। এরকম প্রচুর মানুষ আছে। প্রচুর মানুষ ব্যবসা করছে, হ্যাঁ। প্রচুর মানুষ চাকরি করছে। তো প্রথমেই তুমি যেটা বললে যে চাকরি, এখন চাকরিটাই যে একমাত্র মূল লক্ষ্য কর্মজগতে বা পেশার, তেমন কিন্তু নয়। তো কর্মকে যদি দেখতে হয়, তো সবার প্রথম হচ্ছে, আমাদের অ্যাস্ট্রোলজি কি বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে, যার চার্ট আমরা দেখছি তার 10th হাউস। তাই তো, কর্ম ভাব হচ্ছে 10th হাউস। সেই 10th হাউসে কোন গ্রহ আছে, সেই 10th হাউসের কে লর্ড, মানে ওই দশম ভাবাধিপতি কোথায় আছে, দশম ভাবাধিপতি কি পজিশনে আছে, এগুলো একটা ফ্যাক্টর। কিন্তু তার থেকেও এটাও একটা বড় ফ্যাক্টর যে সকলেরই তো দশম ঘর বা দশম ভাব, মানে 10th হাউস সেম রাশিতে পড়ে না। কালপুরুষ চক্রের 12টা রাশির আবার নিজস্ব কিছু কারকতা আছে, নিজস্ব কিছু কমিটমেন্ট আছে, নিজস্ব কিছু নির্দেশ আছে, মানে সেই জায়গায় সেইভাবে চললে পরে হবে। ধরো মেষ রাশিটা তোমার পড়েছে 10th হাউসে, তোমাকে 4 থেকে 5 বার অবশ্যই সেই জায়গায় হোঁচট খেতে হবে, বাংলায় বললে। আর না হলে পরে সেখানে তোমাকে চেষ্টা করতে হবে। এটা মেষের একটা, আমি খুব ছোট করে বলছি, একটা প্রবলেম, মানে মেষ রাশিটার একটা প্রবলেম। আবার দেখা যাচ্ছে যে মেষ রাশিটা মঙ্গল তার অধিপতি। এখন এই মেষ রাশি তার 10th হাউসে পড়লো, খুব ভালো করে বুঝবে, সেখানে জুপিটার বসলো। তাহলে কোথাও একটা ইন্টার কানেক্টেড জুপিটার বাই মার্স। কারোর বুধ বসলো মার্কিউরি বাই মার্স, কারোর স্যাটার্ন বসলো মঙ্গলের সাথে শনি। এরকম বিভিন্ন রকম ভাবে কিন্তু দেখতে হবে যে তার কর্মজগৎটাকে কোন দিকে তার চার্ট সবার প্রথম নির্দেশ করছে। যেদিকে নির্দেশ করছে সেই জায়গাটায় যদি আমরা নিয়ে যেতে পারি, আমাদের কাজটাই তো তাই, আমরা অ্যাস্ট্রোলজারদের কাজটা কি, যে আমরা, তুমি আসবে, আমি তোমাকে বলবো তোমার কর্মজীবন, তুমি এসে আমাকে বললে যে চাকরি। এবার আমি বললাম যে না, চাকরি নয়, ব্যবসা। কি ব্যবসা? অমুক ব্যবসা। তোমার সেটা মনের মতো হলো না, তুমি বললে বাজে অ্যাস্ট্রোলজি। তো মনে সাহস নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে, বা শোনার মতো ক্ষমতা ক্ষমতা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাই না? তো সুতরাং বিশ্বাস রাখতে হবে, এক্স্যাক্টলি। তো সুতরাং শুধুমাত্র তুমি ওরম ভাবে বলে ফেললে বা আমি বলে ফেললাম, ওটা হয় না। আমাদের নির্দিষ্ট দিক আছে, আমাদের নির্দিষ্টভাবে চার্ট আমাদের বলবে যে এদিকে যাও, ওদিকে যাও। কেন আমি তোমাকে বলি, খুব সহজভাবে দেখবে। এই যে অনেক দেখবে ফালতু লোক ফালতু রকমের কথা বলে, যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন আপনার ভাগ্য বলতে বদলে গেল, অমুক হলো। অনেকে দেখবেন কমেন্ট করছে, লিখছে, কি বলছে বলো তো, বলছে যে আমাকে বলে দিলেও ফার্স্ট হবে, না পড়াশোনা করলেও হবে। এবার আমি একটা কথা বলি তোমায়, সে সারা জীবন, তুমি দেখবে তোমার আশেপাশে প্রচুর মানুষকে একটু খোঁজখবর নিয়ে, সারা জীবন সে চাকরির পরীক্ষা দেয়নি। তার বাবা হয়তো রেলে চাকরি করতো, ঠিক আছে, তার বাবা হয়তো তাকে নমিনি করে গেছে, তার বাবার আর 1 মাস বাকি, তার বাবা মারা গেলেন। সেই ছেলেটাকে যেহেতু নমিনি করা না, রেল থেকে ডেকে তাকে চাকরি দেবে। দেয় তো? দেয় কি দেয় না? সে কিন্তু জীবনে চাকরির পরীক্ষা দেয়নি, এরকম বহু লোক আছে।
তুমি ইন্টেরিয়ারে যাও, প্রচুর লোক। কিভাবে চাকরি পেয়েছো? মামা চাকরিতে ঢুকিয়ে দিয়েছে। কি করে পেলো চাকরি? সে তো চেষ্টাই করেনি। চেষ্টাই করে। তাহলে সেই লোকগুলো কি বলবে? হ্যাঁ। চেষ্টাই করেনি। আমি বিয়ে করলাম, একদম জিরো, আমার শ্বশুরবাড়ি অগাধ সম্পত্তি দিয়ে গেল, কিন্তু চেষ্টাই করিনি সেটা। হ্যাঁ, হ্যাঁ। সেটা করার জন্য টাকাই টাকাই রোজগার নেই। করিনি, কিন্তু পেয়ে গেলাম। কি করে হলো? হ্যাঁ। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি হ্যাঁ। যেটা বললে না যে কর্ম, কিভাবে কর্ম দেখবো, তো কর্ম দেখার এটা সিস্টেম। 10th হাউস থেকে শুধু দেখে ফেললাম, বলে ফেললাম, করে ফেললাম। আমার 10th হাউসটা কোন রাশিতে পড়েছে, কোনো গ্রহ আছে কিনা, সেই গ্রহটা কত ডিগ্রি প্রাপ্ত হয়েছে, সেই গ্রহটার তো একটা ডিগ্রি আছে। আমাদের জন্মচাটে প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট ডিগ্রিতে বসে আছে, নক্ষত্রে বসে আছে। কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র পতির কি অবস্থা। এরপরে তো আরো ডিভিশনাল চার্ট আছে, সেগুলো দেখার ব্যাপার। আমি শুধু একটা সহজভাবে বললাম। সুতরাং শুধু চাকরি নয়, আজকের জীবনে কর্ম একটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে কেন, বরাবরই ইম্পর্টেন্ট। কিন্তু মানুষ ওই মনের মধ্যে একটা স্বপ্নকে বুনন করে ফেলে, বুনে ফেলে, যে আমি বড় হয়ে এটাই হব। কিন্তু সব থেকে ভালো হয় যদি পরে সে একটা সার্টেন টাইমের পর, 14 বছর, 13 বছর, 12 বছর, 15 বছর বয়সে একটা কনসালটেন্সি নিয়ে নেয়, যে আমি কোন পথটায় যাব, আমার তো এটা ইচ্ছা। হবে কি? অনেকেই তোমাকে প্রশ্ন করতে পারে বা আমাদের করে, দেখুন তো সরকারি চাকরি হবে কিনা। তাকে যখন আমরা উল্টে প্রশ্ন করি কোন সরকারি চাকরি, তার নিজের কাছে প্রশ্ন নেই। সে নিজে বলছে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাই, তার কাছে কিন্তু উত্তর নেই যে সরকারের কোন দপ্তরে সে চাকরি করতে চায়। সে বলছে যে হ্যাঁ, সে জানেই না, কিন্তু সে সরকারি চাকরি করতে চলে এসছে। তো এগুলো নিজের দোষটা সবার আগে দেখতে হয়। তো শুধু আমাদেরকে এসে বললাম যে সরকারি চাকরি, আমি বহু মানুষকে এরম বলি, এসে বললো দেখুন না আমার বোনের সরকারি চাকরি আছে কিনা। আমি বলি যে আচ্ছা কই বোন কই, এরকম। আচ্ছা তোমার এরকম সরকারি, হ্যাঁ দেখুন না দাদা আমার চাটে সরকারি চাকরি। কি সরকারি চাকরি করে? কোনো, কোনো মানে কি, তোমার একটা ইচ্ছা কি, গোল কি, তুমি কি গোলটা সেট করে, না না কোনো একটা সরকারি চাকরি। তার কিন্তু চেষ্টা নেই, অথচ সে বলছে সরকারি চাকরি করবো। এইরকম ভাবে হয় না, এরম হয় না। প্রচুর শিক্ষিত লোক, ছেলে মেয়ে আজকালকার দিনে বহু পড়াশোনা করে, তারা তো বিদেশে সেটেলড হচ্ছে পড়াশোনা করে, এমটেক করছে, করছে, করছে না। তো তাদের কাছে তো ওই সরকারি চাকরির ব্যাপার, তাদের তাদের একটা মূল মোটো আছে। তো সেই কারণেই চাকরি নয়, কর্মজীবন। কর্মজীবন আমাদের অনেক রকম ভাবে হতে পারে। বহু ক্ষেত্রে এমনও হতে পারে যে ডুয়েল কর্ম, দুটো কর্মজীবন হয় না, চাকরিও করছে, ব্যবসাও করছে। অনেকে বলছে যে আমি না লিখি, নেশায় লিখি, সেটাই অদ্ভুত ভাবে পেশায় দাঁড়িয়ে গেল। পরে তুমি হ্যাঁ, পরে তুমি জানবে সে হয়তো একটা সময় ব্যাংকে চাকরি করতো, লিখে বেশি আয় করছে। কারণ কোনো একটি গ্রহ যেটা ওকে ওই মহাদশা অন্তর্দশায় ট্রানজিট ওই পথে নিয়ে চলে গেছে। সবটাই অ্যাস্ট্রোলজিতে বাঁধা, জন্ম থেকে মৃত্যু সব। আমরা শুধুমাত্র একটা মেশিন। তো এটা হচ্ছে একটা আজকের ছোট একটা বিষয়। তুমি যেটুকুটা বলতে চাইলে সেটুকু নিয়ে আলোচনা। আগামী দিন আরো কিছু না কিছু আমরা হ্যাঁ অবশ্যই করব। তো যাই হোক, এটাই এবার। আচ্ছা, এবার আরেকটা জিনিস স্যার, অনেকে ভাবে আমি আর কি মানে বিদেশ যেতে হ্যাঁ পারবো কিনা, বা আমার কোনো মানে মানে আর কি 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 মানে বাইরে গিয়ে আর কি কি মানে কোনো মানে যোগ আছে কিনা। হ্যাঁ, এইটা আমরা কিভাবে আর কি মানে বুঝবো?